দর্শক, মধ্যপ্রাচ্যের যে চলমান অস্থিরতা, সেখানে যে যুদ্ধ চলছে, সেই কারণে সেটির জন্য কিন্তু সারা বিশ্বে একরকম জ্বালানি তেলের উপর একটি প্রভাব ইতোমধ্যেই পড়েছে। যেহেতু বাংলাদেশও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসলে জ্বালানি তেল বেশিরভাগ ক্ষেত্রে আমদানি করে থাকে, তো সে কারণে কিন্তু আমরা দেখেছি যে জ্বালানি তেলের উপর একটি প্রভাব কিন্তু বাংলাদেশেও দেখছি। যদিও সেটিকে বলা হচ্ছে একরকম কৃত্রিম সংকট বাংলাদেশে, যেটি অভিযোগ করছেন বিশেষ করে যারা গ্রাহক রয়েছেন তেলের, তারা এই ধরনের অভিযোগটি করছেন যে বাংলাদেশে কৃত্রিম একটি সংকট তৈরি করা হচ্ছে বিভিন্ন তেলের পাম্পগুলোতে। এবং আমরা দেখছি যে রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্প, ফিলিং স্টেশনগুলোই কিন্তু সন্ধ্যার পর থেকে বন্ধ রয়েছে, সেখানে কোনোভাবেই তেল দেওয়া হচ্ছে না। আমরা এখনকার চিত্রটা যদি এখানে বলি যে কয়েকটি ফিলিং স্টেশন আমরা ঘুরে যদিও দেখতে পেয়েছি যে সেগুলো খোলা রয়েছে, সেখানে তেল দেওয়া হচ্ছে, তবে সেখানকার চিত্রটিও আসলে খুব একটা সুখকর অভিজ্ঞতা আসলে যারা গ্রাহকরা রয়েছেন তাদের জন্য নয়। কারণ এই মুহূর্তে যিনি এই মুহূর্তে তেল নিচ্ছেন, তিনি কিন্তু তার কাছ থেকে যদি জানি তাহলে কিন্তু জিনিসটি একদম পরিষ্কার হবে। এই যে আপনি এখানে এই মুহূর্তে তেল নেওয়ার সুযোগটি পেয়েছেন, আপনি কত ঘন্টা এখানে দাঁড়িয়ে থেকে, লাইনে দাঁড়িয়ে থেকে এই পর্যায়ে আসতে পেরেছেন? এখানে 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তিনি বললেন যে 1 থেকে 1.5 ঘন্টা সময় তিনি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে আসলে এই পর্যন্ত আসতে পেরেছেন, এখানে ফিলিং স্টেশন পর্যন্ত। এর আগে তিনি পুরো রাস্তা জুড়ে লাইনে দাঁড়িয়েছিলেন 1.5 ঘন্টা, এবং আসলে সবার চিত্রটা কিন্তু একই। এখানে আমরা দেখছি যে প্রায় আধা কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এইভাবে করে বাইকাররা বিশেষ করে তারা আসলে অপেক্ষা করছেন এই তেল নেওয়ার জন্য। কারণ রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন আমরা দেখেছি যে সেখানে বন্ধ রয়েছে, এবং যেই ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে আমরা সেগুলোর চিত্রটা যদি একটু বলি যে সেখানে তারা বাইকাররা বিশেষ করে এক ফিলিং স্টেশন থেকে আরেক ফিলিং স্টেশনে যাচ্ছেন, দেখছেন বন্ধ। কোথাও কোথাও আবার খোলা থাকলে সেখানে দেওয়া হচ্ছে না, এবং কোথাও কোথাও শুধু আমরা দেখেছি যে শুধু সেখানে গ্যাস দেয়া হচ্ছে, কিন্তু সিএনজি গ্যাস দেওয়া হচ্ছে, কিন্তু কোনো প্রকার তেল দেওয়া হচ্ছে না। এবং বেশিরভাগ ফিলিং স্টেশন বলছেন যে তারা তাদের যেটুকু তাদের তেল ছিল সেটি ফুরিয়ে যাওয়ার কারণে কিন্তু তারা আসলে এই তেলটা দিতে পারছে না। তো সব মিলিয়ে যে চিত্রটি আমরা দেখছি যে রাজধানী ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে এভাবে করে একদিকে যেমন বাইকগুলো এক লাইনে দাঁড়িয়ে আছে, আরেকদিকে দেখছি যে প্রাইভেট কারগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আরেকদিকে লাইনে দাঁড়িয়ে আছে। এভাবে করে তারা, আমরা জানি যে সরকার যে নির্ধারণ করে দিয়েছে সর্বোচ্চ কোন গাড়িতে কত লিটার তেল নিতে পারবে, সেভাবেই করেই কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনে দেওয়া হচ্ছে। আমরা এখন যে ফিলিং স্টেশনটিতে রয়েছি এটি মূলত আসাদ গেটে, যেটি আসলে শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত। তো এখানে আমরা দেখছি যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলোতে সর্বোচ্চ 2 লিটার তেল দেওয়া হচ্ছে। এখানে 300 টাকার সর্বোচ্চ তেল দেওয়া হচ্ছে, সরকারি এটি নির্ধারণ করে দিয়েছে। এছাড়া প্রাইভেট কারে অকটেন পেট্রোল সর্বোচ্চ 10 লিটার দিতে পারবে। এছাড়া আমরা দেখছি যে এসইউভি, জিভ বা মাইক্রোবাসে সর্বোচ্চ 20 থেকে 25 লিটার তেল দিতে পারবে। এছাড়া পিকআপ বা লোকাল বাসে সর্বোচ্চ ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। এছাড়া দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেনার ট্রাক, এগুলোতে 200 থেকে 220 লিটার তেল পর্যন্ত কিন্তু দেওয়া যাবে। তবে যেটি অভিযোগ করছেন যারা গ্রাহকরা রয়েছেন, তারা বলছেন যে কিছু কিছু জায়গায় আসলে কিছু কারসাজি করা হচ্ছে, যে 2 লিটারের জায়গায় আসলে 2 লিটারের টাকা ঠিকই রাখা হচ্ছে, কিন্তু মেশিনে কিছুটা কারসাজি করে সেখানে তেল কমিয়ে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ কিন্তু অনেকে করছেন। আমরা একটু কথা বলবো। ভাই, আপনি এখনো ফিলিং স্টেশন পর্যন্ত যেতে পারেননি, আরও কত সময় লাগবে সেটি বলা যাচ্ছে না। আপনি পেছনে কতটুকু সময় ব্যয় করেছেন এখানে? লাইনটা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট যাবত আমি লাইনে আছি। আসলে এটা এভাবে বলা যায় না, বাংলাদেশের সহজাত প্রবৃত্তি হয়ে গেছে কোনো জিনিসের যদি ক্রাইসিস বলা যায় সেটাকে আমরা আরও বেশি করে নেই। যেমন আমার গাড়িতে তেল আছে মাত্র 20 কিলোমিটার চলার মতো, তা আমার না তুললে কালকে আমি অফিস করতে পারবো না। অনেকেই আছে হয়তো বা যারা খুব বেশি পরিমাণ তেল আছে গাড়িতে, তারপরও ট্রাই করছে যেন তার সুবিধার জন্য সে তেলগুলো রিজার্ভ করতে পারে। আসলে আমাদের নিজেদের
যতক্ষণ না হতে পারবো আমার মনে হয় না আমরা পরিবর্তন হতে পারবো। জি তিনি যেমন বিভিন্ন অভিযোগ বললেন, একই সঙ্গে সবাইকে আসলে সচেতন থাকার কথা বললেন। আমরা আরেকটি চিত্র এখানে যদি বলি যে আমরা জানি যে ঢাকা শহরে একটা বড় সংখ্যক মানুষ কিন্তু এখানে আসলে রাইড শেয়ারিং করে বাইকের মাধ্যমে তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। বিশেষ করে তারা কিন্তু ব্যাপকভাবে সংকটে পড়েছেন ঠিক একদম ঈদের আগে রোজার মধ্যে তাদের যে এই যে এখন তো তেল না থাকলে, গাড়িতে যদি তেল না থাকে তাহলে তো তারা রাইড শেয়ারিংটা করতে পারবেন না এবং এক্ষেত্রে তাদের ইনকামটাও আসলে হবে না। তো সব মিলিয়ে তারা যেটি বলছেন যে এতে করে গত কয়েকদিনে তাদের যে আয় রোজগার ছিল সেটি কমে গিয়েছে এবং তারা বলছেন তাদের পরিবার স্বজনরা রয়েছে, ঈদ তাদেরকে নিয়ে কিভাবে স্বাচ্ছন্দ্যে করবেন সেটা নিয়েও তারা আসলে অনেকে শঙ্কা প্রকাশ করছেন। আমরা দেখছি যে এখানে আসলে দুটো লাইন, একদিকে প্রাইভেট কারের, অন্যদিকে দেখছি যে বাইকগুলো রয়েছে। কারণ আমরা এখানে যে চিত্রটি আসলে দেখছি যে কেউ আসলে এভাবে করে ঘন্টার পর ঘন্টা ঠিক একই জায়গায় বাইকটি দাঁড় করিয়ে রেখে কিন্তু কেউ তাদের মতো করে বসে আছেন, আড্ডা দিচ্ছেন, কারণ দীর্ঘ লাইন এবং এই দীর্ঘ লাইনে তাদের আসলে একটি যে কষ্ট, একরকম নাভিশ্বাস এই রোজার মধ্যে সারাদিন আসলে রোজা রেখে এখানে এভাবে করে লাইনে দাঁড়িয়ে থেকে তারা যে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে সেটি আসলে একরকম ভোগান্তির কথাই তারা বলছেন। এবং আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনারা এখানে একসঙ্গে 4-5 জন আছেন, আমরা লাইভে রয়েছে এখন টেলিভিশনের। একটু বলবেন আপনারা সামনে তো যেতে আরও সময় লাগবে অনেকক্ষণ, পেছনে কতক্ষণ দাঁড়িয়েছিলেন এবং এখানে এসে আপনারা দেখছি যে বাইক টাইক বন্ধ করে গাড়ি দিয়ে আড্ডা দিচ্ছেন? আমরা প্রায় 2 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছি, আমরা লাইনে সিরিয়াল ধরে ধরে যাচ্ছি। এখন যদি সামনে যদি তেল না পাই তাহলে এটা আমাদের খুব কষ্ট লাগবে। আমরা আশাবাদী না, ওনারা বলতেছে যে এখন পাম্পের তেল লাস্ট টাইম। আমরা 2 ঘন্টা আপনার ওই যে আপনার এই গণভবনের ওখান থেকে সিরিয়াল দিছি, এখনো মনে করেন যে আমরা কাছাকাছি চলে আসছি। এখন কিছু বাইরে যায় ওখানে খোঁজখবর নিচ্ছে, ওনারা বলতেছে 3টা লাইন বন্ধ আর একটা লাইন আছে। আমরা তেল পাবো কিনা এখন আমরা আশাবাদী না। আমি সেই ইফতার করার পরে আমি এখানে আসছি, আয়সা এখন পর্যন্ত আপনি এখনো শঙ্কিত যে আসলে তেল পাবেন কিনা। আমরা একটু এতক্ষণ বাইকার ভাইদের সাথে কথা বলছিলাম, আমরা একটু কথা বলবো যে প্রাইভেট কারের যারা চালাচ্ছেন তাদের সাথে কথা বলবো। আপনাদের কি অবস্থা? এই যে অবস্থা, আমরা যে সিরিয়ালে বসে আছি তেলের জন্য, অনেকক্ষণ ধরে বসে আছি, প্রায় আপনার 11টার সময় আইছি আর এখন বাজে 1:16 বাজে, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা সিরিয়ালে বসে আছি। আমরা দেখছি যে এই প্রাইভেট কারের যিনি চালক তিনি বললেন যে তিনি 2 ঘন্টা থেকে আসলে এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি এখনো তেল পাচ্ছেন না। এছাড়া আমরা অনেকের সঙ্গে কথা বলছি, অনেকেই বলছেন যে অনেকে আসলে শহরের বিভিন্ন জায়গা, বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে আসলে তারা আসলে তেল নিতে পারেননি। কোথাও যদিও ফিলিং স্টেশন কোনো ফিলিং স্টেশন যদিও খোলা রয়েছে সেখানেও আবার তারা তেল কোথাও শুধু সিএনজি গ্যাস দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে আমরা যে চিত্রটি আসলে দেখছি যে সরকার যে নির্ধারণ করে দিয়েছে, যেই আমরা জানি যে কিছুটা সীমিত করে দেওয়া হয়েছে যে এর মধ্যেই তাদেরকে কোন গাড়ি 10 লিটার নিতে পারবে, কোন গাড়ি 2 লিটার নিতে পারবে, কোন গাড়ি 20 লিটার নিতে পারবে, সেই সীমাবদ্ধতা কিন্তু সরকার করে দিয়েছে। কারণ আমরা জানি যে মধ্যপ্রাচ্যে যে চলমান সংকট রয়েছে, যে অস্থিরতা রয়েছে, সেই অস্থিরতার কারণে কিন্তু বাংলাদেশে তেলের একটি সংকট তৈরি হতে পারে সেরকম একটি সম্ভাবনা রয়েছে। কারণ তেল আমদানির একটা ব্যাপার রয়েছে এবং আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে যে বিকল্প কোনো জায়গা থেকে, যেখানে মধ্যপ্রাচ্যে যেসব জায়গা থেকে তেল নেওয়া হতো এর বাইরেও বিকল্প কোনো দেশ থেকে তেল নেওয়া যায় কিনা সে ব্যাপারেও কিন্তু সরকার বলেছে। তবে যে চিত্রটি এখন বলতে হয় দর্শক, আমরা দেখছি যে বাইকগুলো ধীরে ধীরে খুবই কচ্ছপ গতিতে তারা একটু করে সামনে আগাচ্ছেন। কারণ আমরা জানি যে সেখানে যারা কর্তব্যরত, পেট্রোল পাম্পে যারা কর্তব্যরত যারা রয়েছেন, যারা বিক্রি করছেন, তারা কিন্তু তারা একদম বিরামহীনভাবে তারা এখানে পেট্রোল পাম্পে তারা তেল বিক্রি করছেন। একদম আমরা
তাদের যে এখানে যারা গ্রাহকরা রয়েছেন, গ্রাহকদের তো একটা কষ্ট এখানে রয়েছেই। আমরা নারী পুরুষ সব রকমের গ্রাহকই দেখছি যে কেউ গাড়ি থামিয়ে এখানে রাস্তায় আসলে একরকম আড্ডাবাজিও করতে হচ্ছে, কারণ আজকে যদি তারা তেলটা ক্রয় করতে না পারে তাহলে দেখা যাবে যে তাদেরকে আগামীকাল হয়তো তারা সেটি চালাতে পারবে না, হয়তো অফিসে যেতে পারবে না। আমরা একটু ভাই কথা বলবো, আমরা এখন টেলিভিশনে লাইভে রয়েছি। আপনি কতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছেন লাইনে? আমি 1 ঘন্টা 15 মিনিট দাঁড়িয়ে আছি। ভাই ফুয়েল শেষ, মাত্র খবর নিলাম 2 ঘন্টা সিরিয়াল দিয়ে আসছিলাম, এখন ফুয়েল শেষ। আশাবাদী এই তো শুনলেনই তো মাত্র, এখন বললো ফুয়েল শেষ। তাহলে তো এই 2 ঘন্টা আমাদের কি হলে সময়টা কোথায় যাবে? একটু পরে সেহরি শুরু হবে। আসলে আপনি কিছু বলবেন এই যে অবস্থা? আসলে কল্পনাতেও ভাবতে পারি নাই যে বাংলাদেশে এই দুর্ভোগটা আমরা সবাই আর কি বলবো, যে আসলে এটা দুঃখজনক। অন্যান্য দেশে যেটা খোঁজ পেয়েছি যে আমাদের বাংলাদেশে যেটা তেল নিয়ে এত ক্রাইসিস হচ্ছে, অন্য আর কোনো দেশে কিন্তু এই ক্রাইসিসটা নাই। তো আমার একটাই প্রশ্ন, জি হ্যাঁ আমি অবশ্যই এটা মনে করি, এবং আমার একটাই ক্ষোভ যে অন্য কোনো দেশে যদি না হয় বাংলাদেশে কেন? কিন্তু এই প্রশ্নটা আসলে কার কাছে করব বা কাকে জিজ্ঞাসা করব এটাই আসলে বুঝতে পারছি না। তো বর্তমান যে সরকার আছেন উনাকে ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে দয়া করে এই দিকটা অন্তত ঈদের আগে একটু সে বিবেচনা করে এবং যতটুকু সম্ভব এটাকে একটা সীমাবদ্ধ বা একটা ইসের মধ্যে আনলে সবার জন্যই ভালো হয়। নিশ্চয়ই আমরা দেখছি যে যারা গ্রাহকরা রয়েছেন তারা জনদুর্ভোগ লাঘব করার জন্য কিন্তু নানা রকম দাবি আসলে এই লাইনে দাঁড়িয়ে থেকেই তারা করছেন। আমরা আসলে পেছনে আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এরও অনেক অনেক পেছনে অনেক বাইক কিন্তু রয়েছে এবং অনেক প্রাইভেট কার রয়েছে। ঠিক দুটো লাইন আমরা দেখছি, একটি প্রাইভেট কারের এবং একটি রয়েছে মোটরসাইকেলের লাইন রয়েছে। সেটি যে গণভবন রয়েছে সেটি সেই গণভবন পার হয়েও কিন্তু অনেক দূর পর্যন্ত আসলে এ ধরনের দীর্ঘ লাইন আসলে রয়েছে। এবং কেউ কেউ আবার আমরা দেখছি যে কয়েকজন ফিরে যাচ্ছেন যে ফুয়েল শেষ হয়ে গিয়েছে, যতটুকু ছিল আসলে শেষ হয়েছে কিনা আমরা হয়তো সেটি সেখানে গেলে আসলে বুঝতে পারবো। তো সব মিলিয়ে এই হচ্ছে এইখানকার বিশেষ করে আমরা এখন যে জায়গাটিতে রয়েছি, আমরা রয়েছি এই মুহূর্তে আসাদ গেটে রয়েছে। আসাদ গেটের চিত্র আসলে এরকম। এবং এছাড়া আমরা দেখেছি যে নীলক্ষেতের পেট্রোল পাম্পে আমরা গিয়েছি, আমরা শাহবাগে পরিবাগের পেট্রোল পাম্পগুলোতে আমরা গিয়েছি, আমরা সেগুন বাগিচার পেট্রোল পাম্পগুলোতে গিয়েছি, আমরা গিয়েছি মতিঝিলের পেট্রোল পাম্পগুলোতে। আমরা বিভিন্ন জায়গা কিন্তু রাতের মধ্যে দেখেছি। এখন একদম গভীর রাত, আসলে এই গভীর রাতেও সারাদিন মানুষ রোজা রেখে ইফতার করে এবং একটু পরে সেহরির সময় হয়ে যাবে, সেই রকম একটি পরিস্থিতিতে মানুষ যে তাদের যে জ্বালানি তেলের জন্য তাদের যে নির্ধারিত যে গাড়ি রয়েছে সেই গাড়িটিকে চালানোর জন্য তারা যে তাদের যে তেল সংগ্রহের জন্য যেভাবে করে তারা আসলে এভাবে লাইনে দাঁড়িয়েছেন, তো তারা বলছেন যে এটি এক ধরনের জনদুর্ভোগ এবং ভোগান্তি। এই জনদুর্ভোগ ভোগান্তি আসলে যারা ব্যবসায়ীরা রয়েছেন, তেল ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কৃত্রিম সংকট করে এটি তৈরি করছে কিনা সেই প্রশ্নও কিন্তু আসলে অনেকে তুলছেন। কারণ সব মিলিয়ে আসলে আমরা দেখছি যে মানুষের ভোগান্তির যে বিষয়টি, তারা আদৌ লাইনে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত তারা তেল পাবে কিনা সেই শঙ্কাটিও কিন্তু অনেকে আসলে করছেন। তো আমরা যে চিত্রটি আসলে দেখছি সার্বিক পরিস্থিতিটি একটু আবার বলে একটু শেষ করতে চাই। দর্শক, আমরা জানি যে মধ্যপ্রাচ্যে যে চলমান সংকট রয়েছে, ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে আসলে আমরা জানি যে মূলত বেশিরভাগ সারা বিশ্বেই আসলে তেল সবচেয়ে বেশি আমদানি করে বিভিন্ন দেশগুলো মধ্যপ্রাচ্য থেকে। সেই মধ্যপ্রাচ্যে এখন চলমান সংকটের কারণে ধারণা করছে অনেকে বাংলাদেশেও একটি সংকট তৈরি হয় কিনা। এরপর থেকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে অভিযোগ রয়েছে, পেট্রোল পাম্পের মালিকগুলো তারা তেল দিতে চাচ্ছে না, তারা বন্ধ করে রাখছে, কোথাও কোথাও কৃত্রিম সংকট করছে, কোথাও কোথাও দাম বেশি রাখছে, আবার কোথাও কোথাও সরকার নির্ধারিত 2 লিটার দিলেও
টাকা 2 লিটারের রাখা হলেও সেখানেও কিছুটা মেশিনের মাধ্যমে কারসাজি করে তেল কিছুটা কম দেওয়া হচ্ছে। এ ধরনের নানা রকম অভিযোগ আসলে রয়েছে এবং আমরা যে চিত্রটি দেখছি যে পেছনে এখনও দীর্ঘ লাইন, কিন্তু একদিকে আমরা দেখছি যে প্রাইভেট কারগুলো, একদিকে মোটরসাইকেলগুলো, এ ধরনের দুটি লাইন কিন্তু রয়েছে এবং তারা পেট্রোল পাম্প পর্যন্ত গিয়ে শেষ পর্যন্ত তাদের যে ফুয়েল সেটি পাবে কিনা সে নিয়েও তারা শঙ্কা প্রকাশ করছেন। তো ঠিক আমরা জানি যে একটু পরই আসলে সেহরির সময় হয়ে যাবে, তার আগ মুহূর্তে এভাবে মানুষ লাইনে দাঁড়িয়ে এখনও তারা তাদের তেল সংগ্রহের জন্য এই চেষ্টাটি করছেন। তবে আমরা যতটুকু এই পেট্রোল পাম্পের সঙ্গে কথা বলে যেটুকু জেনেছি, তারা বলছেন যে হয়তো কিছুক্ষণের মধ্যে তাদের ফুয়েল ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে এবং আগামীকাল আবার নতুন করে এখানে তেলের গাড়ি আসলে তারপরে তারা আবার যারা গ্রাহকরা রয়েছেন তাদেরকে তেল দিতে পারবে। তো দর্শক, এই ছিল আমার কাছে আসাদ গেট থেকে পেট্রোল পাম্প থেকে দীর্ঘ লাইন ধরে মানুষের তেল সংগ্রহ করার সবশেষ খবর।